আমার জামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং 3 বছরের শিশু থেকে শাহাদাত বরণকারী বাংলার আবাল বৃদ্ধ জনতা, যাদের রক্তের উপর আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আমরা গোটা বাংলাদেশবাসীকে অভিনন্দন জানাই। সেই সাথে আমি এই আন্দোলন এবং এই সংগ্রামের পুরোভাগে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ এবং এদেশের ইসলাম প্রিয় জনতাকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাই। আমি স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করি, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমাদের এদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম। যেই মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে। যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে একটি দালাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধুপায়ে দলিত করে সেই ভিনদেশী আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ 8 শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে। সেই পতিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র, পতিত ফ্যাসিবাদী হাসিনার দোসররা, তারা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করতে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের হাজার বছরের ঐতিহ্য, একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস, আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তা করে তুলব বৈষম্যহীন সেই বাংলাদেশ। মনে রাখতে হবে পতিত স্বৈরাচারের দোসরেরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। প্রশাসনের মধ্যেও কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনছে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই। মনে রাখবেন, আমরা এদেশের ইসলামপন্থী আলেম সমাজ, এদেশের উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমরা যারা আছি, আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি, ভুল করবেন। আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না। আমাদের বাচ্চাদের রক্তে কেনা মালিকানা সূত্রে বাংলার মাটিতে কেউ আমাদেরকে ফুটকা দিয়ে উড়িয়ে দিতে চাইলে আমরা তাদেরকে জ্বালিয়ে সরকার করব। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তারা সেই আগুনে নিজেরাই জ্বলে পড়ে সরকার হয়ে যায়। আমরা